আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চলেছি বুরাকের একটি কাহিনী, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আকাশের ওপর নিয়ে গিয়েছিলেন। চলুন তাহলে শুরু করি। আশা করছি আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। এইসব ঘটনাগুলো শুনলে আপনাদেরও ভালো লাগবে। নিস্তব্ধ নিঝুম রাত, গভীর শান্ত প্রকৃতি, ঘন অন্ধকারের কোলে মাথা রেখে আকাশও ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ নির্জন চারিধার, মধ্যরাতের প্রাকস্থির অপচল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবা চত্বরে কারো কারো মতে উম্মে হানির ঘরে ঘুমিয়ে বিভোর হয়েছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন, কে যেন প্রাণ উন্মাদ করা স্বরে ডাকছে, হে মুহাম্মদ। ডাক কানে যেতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ঘুম ভেঙে গেল। চোখ মিলে দেখেন জিবরাইল আলাইহিস সালাম মাথার কাছে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুলের কারিমের বক্ষ বিদীর্ণ করে নিলেন এবং তার পবিত্র কলব জমজমের পানিতে ধুয়ে তাতে হিকমত ও ঈমান দিয়ে পুরোপুরি পুনরায় যথাস্থানে স্থাপন করলেন। এটা চতুর্থবার বক্ষ বিদীর্ণ এটা করার কারণ যেন তিনি পূর্ণ পবিত্রতা লাভ করে আলমে মালাকুতে পৌঁছাতে পারেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা বর্ণের একটি বাহন সামনে নিয়ে এলেন। এর নাম ছিল বোরাক। বোরাক খচ্চরের চেয়ে নিচু এবং গাধার চেয়ে কিছুটা উঁচু। সে পদবিক্ষেপ করতে পারে দৃষ্টির শেষ সীমানায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে সাওয়ার করানো হয়েছিল এবং জিবরাইল আলাইহিস সালাম আমাকে আকাশের ওপরে নিয়ে গিয়েছিলেন। মাদারেজ নবুয়াত দ্বিতীয় খণ্ড। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকের পাদানিতে কদম মুবারক রাখতে উদ্যত হলেন, তখন বুরাক উদ্যত প্রকাশ করতে লাগলো। এই অবস্থা লক্ষ্য করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাককে উদ্দেশ্য করে বললেন, হে বুরাক, তোমার কি হয়েছে? তুমি উদ্যত প্রকাশ করছো কেন? সরকারে দু আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কেউ তো এর পূর্বে তোমার পৃষ্ঠে আরোহণ করেনি। এ কথা শুনে বুরাক শান্ত হয়ে গেল এবং জমিনের উপর নতজানু হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পিঠে তুলে নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠে চড়ে বসলেন। বুরাক বিদ্যুতের গতিতে গন্তব্য পথে ছুটে চলল। পথে খেজুর বাগান সমৃদ্ধ এলাকায় যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনীত হলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করে নিন। জায়গাটির নাম হলো ইয়াসরিব। পরবর্তীতে এর নামকরণ করা হয় মদিনা মুনওয়ারা। ভ্রমণ পথে মাদাইন এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে পৌঁছালে এখানেও জিবরাইল আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন 2 রাকাত নামাজ আদায় করতে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক পাশে এক বৃদ্ধা রমণী দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে এগিয়ে চলুন। কিছু দূরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম এবারেও উত্তরে বললেন, সামনে চলুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একটি জামাত দেখতে পেলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করছেন। তাদের সালামের বাক্যগুলো ছিল এমন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসর। জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আপনি এদের সালামের জবাব দিয়ে ধন্য করুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সালামের জবাব দিলেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের করা প্রশ্নগুলোর উত্তর দিলেন। তিনি বললেন, ওই বৃদ্ধা রমণী হচ্ছে দুনিয়া, আর তার আয়ু বেশি দিন নেই।
যেমন বৃদ্ধা রমণীর আয়ু আর বেশি দিন নেই। আর আপনাকে যে লোকটির ডাক দিয়েছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত দুনিয়াকে আখিরাতের ওপরে প্রাধান্য দিত এবং শয়তান তাদেরকে গুনাহগার করে ফেলত। আর এই জামাতে যারা আপনাকে সালাম দিয়েছে তারা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম। এরপর বুরাক হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালো এবং মসজিদের দরজা বেষ্টনীত বুরাককে বাঁধলেন। বর্তমানে উক্ত দরজার নাম বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর তিনি মসজিদে প্রবেশ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এখানে ফেরেশতা কুল একত্রিত হয়েছিলেন। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সে সমস্ত নবীদের রূপসমূহ আকৃতি সম্পন্ন হয়ে এখানে উপস্থিত হয়েছিলেন। তারা এখানে আল্লাহ তাআলার হামদ ও সানা পেশ করলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও সালাম পেশ করলেন। সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলেন। এরপর আজান হলো, একামতও হলো। সকলেই ইমামতির জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে এগিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন এবং আম্বিয়া কেরাম সকলেই তার মুক্তাদি হলেন। নামাজের শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে এলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে 1 পেয়ালা দুধ ও 1 পেয়ালা শরবত পেশ করলেন। বললেন, দুটির মধ্যে যে কোনো একটি আপনার পছন্দ হয় আপনি তাই গ্রহণ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরত ও স্বাভাবিকতাকেই পছন্দ করেন। বর্ণিত আছে এই সময়ে আম্বিয়ায়ে কিরাম আল্লাহ তাআলার প্রশংসা করছেন। তাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালাম। তাদের প্রশংসা এবং খুতবা ও সমস্ত ফজিলত, কেরামত ও মুজেজা সমূহ বর্ণনা সম্বলিত ছিল, যার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করেছিল।